এখন পাঠ, বিশেষ পাঠ শ্রীগুরু সম্বন্ধীয় বাণীচিরন্তনী গ্রন্থ থেকে 95 পৃষ্ঠার 1 থেকে 26 পাঠ করবেন স্বামী বলভদ্রানন্দ সরস্বতী। শ্রী গুরু জয়। সর্বোপরি মঞ্চস্থ রত্নসিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী গুরু ভগবান শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানাই। যোগীরাজ দাদা গুরুর চরণে আমার অনন্ত কোটি প্রণাম। শ্রীগুরু সংঘ প্রতীক তথা বৃন্দাবতীকে আমার যথা প্রণাম জানাই। সম্মুখে আমার প্রাণপ্রিয় দাদা দিদিদেরকে আমার ভালোবাসা এবং শ্রীগুরু সম্ভাষণ রইল। আমি আমার কর্তৃপক্ষকে একটু অনুরোধ করতেছি, আমি 1 মিনিট একটু কথা বলে তারপর আমার বিষয়টা পাঠ করব। শুনেছেন? আপনারা কি কথাগুলো এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বের করে দেন? একটু আগে এত সব কথা শুনলেন যে বিশ্বাস, তাহলে আপনারা এখন যে স্বামীজি পাঠ করবেন কিসের পরিপাত করবেন? উনি দেখছেন কি আপনারা আস্তে আস্তে উঠে যাচ্ছেন? এটা কি কাম্য হচ্ছে আপনাদের? আপনার স্থিরভাবে বসুন, তার পাঠের বিষয় দেখুন, পরে যে বক্তাগণ আছে তাদের বিষয়টা শুনুন, তারপরে এই স্থান ত্যাগ করবেন এই অনুষ্ঠান শেষ হলে পরে। শ্রী গুরু জয়। আমি কুম্ভমেলায় গেছিলাম, ওখানে সাধু সন্ত দর্শন, নাগা দর্শন, দণ্ডী সন্ন্যাসী দর্শন ইত্যাদি করেছি, আর গঙ্গায় আমি স্নান করেছি। কিন্তু আজি এখানে যে সঙ্গম, এই সঙ্গমে একটা দুর্লভ সঙ্গম। এখানে মধ্যে ত্রিবেণীর একটা সঙ্গম, যেমন কর্ণামৃত, চরণামৃত, বচনামৃতর সঙ্গম। এখানে এটা একটা অমৃত সঙ্গম। এই সঙ্গমে শ্রী শ্রী গুরু ভগবানের সাথে আপনাদের মতন ভাগ্যবান ভক্তদেরকে দর্শন করি আমি সার্থকতা লাভ করেছি ও ধন্য হয়েছে। আপনারা মধ্যে এই ত্রিবেণী সঙ্গমে যে জ্ঞানের গঙ্গা বহিবে, আপনারা সবাই এখানে সে জ্ঞান অর্জন করিয়া আপনাদেরকে নিজে নিজে ধন্য মনে করুন। শ্রীগুরু জয়। আমার এখন কি বিষয়টি হলো শ্রীগুরুদেব বাণী পাঠ করা। শ্রীগুরু জয়। আমি চাই মাত্র মানুষের দুঃখ চিরতরে মোচন করিয়া তাহাকে চিরশান্তি দেওয়া। 2 সর্বজীবের দুঃখ মোচন করিয়া শান্তি কি প্রকারে দেওয়া যায়, এই বিশ্ব চরাচরের সর্বজীবের দুঃখ দারিদ্র্য দূর করাই আমার এই জীবনের প্রধান লক্ষ্য। 3 আমার শেষ ইচ্ছা সকলের মধ্যেই যেন ভগবান দর্শন করতে পারি। 4 নিষ্কাম সেবা ব্যতীত অন্য কোনো উপায় দ্বারা কেহই কোনো দিন প্রকৃত শান্তি রাজ্যের অধিকারী হইতে পারে না এবং জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পেতে পারে না। আমার এই ধর্মের ভিতরেই প্রকৃত শান্তি নিহিত। আমার এই অমৃতমেয় ধর্ম যিনি গ্রহণ করিবেন এবং আমার নির্দেশ মতন কর্ম করিবেন, তিনি যতই নীচ জাতি বা যতই পাপী হোক না কেন, তাহারা নিশ্চয়ই এই একবারেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছিয়া অমরত্ব লাভ করিয়া মহাসুখে কালযাপন করিতে পারিবেন। আর যাহারা ঠিক মতন সাধন ভজন করিতে পারতেছে না, অথচ আমার সাধনে আকুল শ্রদ্ধা ভক্তি আছে, তাহারা 2 জন্মে নিশ্চয়ই সেই শাশ্বত রাজ্যের অধিকারী হইতে পারিবেন। আর যাহারা কানে মন্ত্র নিয়া নিজের ইচ্ছা মতন অর্থাৎ শ্রীগুরুর ইচ্ছার বাহিরে তাহার নির্দেশিত পথে অবহেলা করিয়া চলে, তাহারা কতদিনে পৌঁছিবে তাহা আমি বলতে পারি না। এই সকল কথা কোনো ভাবের নয়, প্রকৃত উপলব্ধি করা নিশ্চিত জানিবে। আমার এই সাধনে যাহাদের শ্রদ্ধা ভক্তি জন্মিবে, তাহারা এইবারেই সর্বকর্ম সম্পূর্ণভাবে শেষ করিতে সক্ষম হইবে। 5 আমি ভক্ত সঙ্গে সকল সময়ই অবস্থান করি। 6 আমি ভক্ত হৃদয় সর্বকালই বিরাজিত চৈতন্য। 7 শরণাগত জনার নিকটে সর্বদাই থাকিয়া মঙ্গল সাধন করিয়া থাকি। 8 আমার কর্তব্য আমি করিবই। 9 যেখানে আমার নিত্য সেবা হয় সেখানে আমি নিত্যই বর্তমান থাকিয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়া থাকি। 10 শিষ্য
কি ভক্ত কি তৃতীয় লোক যে কহি হোক না কেন আমাকে যে স্মরণ করে সেই দেখা পায়, আমি তাহাকে ভুলি না। 11 আমি ঈশ্বরের নিকটেই আছি। 12 আমি সর্বকালেই থাকব ও প্রেরণা যোগাইব। 13 যারা আমার উপর নির্ভর করে যাবতীয় কার্য আমার নির্দেশ মনে অবিচারে করবে, যতই দুর্দিন উপস্থিত হোক না কেন বা যতই বিপদের ঘন কালো মেঘ সামনে আসুক না কেন, তাদের কোনো ভয় নাই, তাদের সর্বতভাবেই আমি রক্ষা করব। 14 যেখানে 3 বার মাত্র শ্রী গুরু শব্দটি উচ্চারিত হয়, সেখানে কিছুতেই কোনো অপদেবতার আবির্ভাব হইতেই পারে না। 15 আমাকে যাহারা ভালোবাসে, আমার ইচ্ছা নিশ্চিতই তাদের অন্তরে জাগরিত হইবে, কিন্তু প্রধান বিষয় হইল আত্মচিত্ত শুদ্ধি। 16 শ্রীগুরু কাহাকেও ভুলিতে আসে নাই, কাহাকেও ভুলিতে জানে না, ভুলিতে পারে না। তাহার ভগবান যে বিশ্বরূপ, আমি বিশ্বরূপ ভগবানের পূজা করি। তোমরা আমাকে এই একটা শরীরে সীমাবদ্ধ ভাবিও না, আমি তোমাদের ভিতরেও আছি, আমি চিরকাল আছি ও থাকব। 18 আমাকে যে যেভাবে ভজনা করে সে সেইভাবে পায়, আমাকে যে নিন্দা করে সেও আমাকে পায়। 19 যাহারা শ্রীগুরুর নির্দিষ্ট পথে থাকিয়া আদেশ মতন চলিবে, তাহাদের কোনো ভয় নাই, যেভাবেই হোক ভগবান তাহাকে রক্ষা করিবেই। 20 আমি যদিও সন্ন্যাসী পরমহংস, তবুও পিতামাতার সাধুতর্পণাদি নিত্য নিয়মাদি পরিত্যাগ করিতে পারি না, কারণ এই সকল কার্যের ভিতর আমার বিশ্বাস ও ভক্তি। আমার মনে হয় এই কর্ম করিতে করিতেই আমার আত্মার উন্নতি হইয়াছে। এই অসাম্প্রদায়িকভাবে ধর্ম প্রচারকেই আমার জীবনের ব্রত হিসাবে গ্রহণ করিয়াছি। 22 নিত্যানন্দ কাহাকে ভুলিতে আসে নাই, কাহাকে ভুলিতে জানে না, ভুলিতে পারে না, তাহার ভগবান যে বিশ্বরূপ। 23 যাহারা আমার নির্দেশ মতন চলিবে, তাহারা আমার আশীর্বাদের ভাগী হইবে এবং নিরাপদে কাল যাপন করতে পারিবে। 24 সর্বদা শ্রীগুরুর চরণে মন রাখিয়া শ্রীগুরুর নির্দেশ মতো চলতে পারলে তাদের শান্তি হইবে। 25 সর্বজীবের সেবা করাই আমার সর্বোচ্চ প্রীতিজনক কার্য। জীবসেবাই ধর্মের প্রধান অঙ্গ। জীবসেবায় শ্রী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করানো হয়, সুতরাং জীবসেবাই আমার অত্যন্ত প্রীতিজনক কার্য। 26 তোমাদের শ্রীগুরু শুদ্ধ এ স্থূল দেহে সীমাবদ্ধ নয়, সর্বত্র বিরাজিত। ইহা বুঝিতে পারলেই আমার ভাবধারা বুঝিতে পারিবে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। এখন বিশেষ ভাষণ স্বামী নির্মলেন্দ্র সরস্বতী, যাকে আমরা বৈদ্য ভাই বলি, তার বিষয় আমি ভক্ত হৃদয় সর্বকালই বিরাজিত ও চৈতন্য। আমি শ্রী গুরু জয়। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর, তৎপদং দর্শিতং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। আমার প্রাণের ঠাকুর শ্রীগুরু সংঘের প্রাণ পুরুষ, তার চরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। সঙ্গপতিক দাদু গুরু নিগমানন্দজি, বৃন্দা দেবী, তাদের চরণেও আমার ভুলণ্ঠিত প্রণাম। মঞ্চে আছেন সঞ্চালক, বিদগ্ধবৃন্দরা ও শ্রীগুরু সংঘের পরিচালন কমিটির সদস্যবৃন্দরা, সম্মুখে আমার মায়েরা, দাদারা, ভাই ও বোনেরা, সকলকেই যথাযোগ্য আমার প্রণাম, শ্রীগুরু জয় সম্ভাষণ ও আমার ভালোবাসা রইল। ভক্ত সম্মিলন
আমরা সকলেই ভক্ত সম্মিলনে উপস্থিত হয়েছি। আমার বক্তব্যের বিষয়টি হচ্ছে, আমি ভক্ত হৃদয় সকলেই সকলেই বিরাজিত ও চৈতন্য। আমি ভক্ত হৃদয় সর্বকালেই বিরাজিত ও চৈতন্য। এতক্ষণ যে পাঠটি হলো, পাঠের মধ্যে এই কথাটি উল্লেখ আছে এবং এই কথার ধারাই সব কথা ওই পাঠটি হলো। তাইলে উনি বিরাজিত, চৈতন্য এবং ভক্ত। গীতার একটি শ্লোক আছে 10:20। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ্য মধ্যস্য ভূতানাম অন্ত এবচ। অর্থাৎ কিনা ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, সর্বভূতে হৃদয়ে স্থিত আত্মা বা চৈতন্য আমি, এবং তারপর বলেন আমি সৃষ্টি, স্থিতি ও লয় কর্তা। তার মানে উনি ক্রেতা, উনি বিক্রেতা, উনি স্রষ্টা। আমাদের সর্বদাই এই চিন্তা রাখতে হবে। ভগবান কি বললেন এই বিষয়ে? এই যে গীতার কথা, এ বিষয়ে ভগবান কি বললেন? শ্রীগুরু ভগবান বললেন, আমি ভক্ত হৃদয় সর্বকালেই বিরাজিত ও চৈতন্য। তাহলে ভক্ত, তো এখানে বললেন আমি ভক্তের হৃদয়। তাহলে ভক্ত আমরা, আমাদের বলছেন আমাদের সেই ভক্তের জায়গায় পৌঁছাতে হবে। তাহলে ভক্ত যদি বলতে যাই, ভাগবত যদি দেখা যায়, ভক্ত প্রহ্লাদ, তার শিশুকাল থেকেই তার প্রতি অবিচার চলছে। তার পিতা হিরণ্যকশিপু কত দুঃখ কষ্ট করে তাকে কত জায়গায়, মানে এমন এমন জায়গায় তাকে ফেলে দিয়েছে, তার মৃত্যু ছাড়া কোনো কিছুই হতে পারে না, কিন্তু সেখানেও ভগবান তাকে সর্বদা রক্ষা করেছে। তার মানে রক্ষা করার অর্থ হচ্ছে এখানে সে সর্বদাই সত্যকে আশ্রয় করে চলেছে। সত্যকে আশ্রয় করেছে বলেই সে প্রথমেই সে কোনো বিপদের দাবানলের মধ্যে পড়েও সে সব কাজ থেকেই উদ্ধার হয়ে গেলেন। পরবর্তীকালে তার পিতা একে আর সহ্য করতে না পেরে একদিন হাত ধরে টেনে এনে বললেন, এই যে ফটিক স্তম্ভ, এই পিলারের মধ্যে তোর ভগবান আছে? বলে, আমার ভগবান সর্বত্র, এই পিলারের মধ্যেও আছে, এই ফটিক স্তম্ভের মধ্যেও আছে। বলে, দেখি তোর ভগবান কি রকম। সেই কি করলেন, তার গদা দিয়ে সেই ফটিক স্তম্ভের মধ্যে আঘাত করলেন, এবং সেই আঘাতের পরই ভগবান ওখানে অবতীর্ণ হলেন। কি রূপে? নৃসিংহ রূপে। নর মানে পশু এবং মানুষ রূপে। তার হাত পাগুলি পশুর মতো, মুখমণ্ডলটি পশুর মতো, তার শরীর বয়বটি মানুষের মতো দেহধারী। সে কে? নৃসিংহ। কে? নৃসিংহ স্বয়ং নারায়ণ। এমতো অবস্থায় যখন সেই ভগবান নৃসিংহদেব বেরোলেন, বেরিয়ে প্রথমেই তাকে তার যে পশুভাব সেটিকে হনন করলেন।
ভক্ত প্রহ্লাদ চূড়ান্ত দৃষ্টান্ত। এর মধ্যে আরও একটি দৃষ্টান্তের আমার কথা বলার খুবই ইচ্ছা। ভূতপূর্বক সংঘ সভাপতি স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজ, তিনি তার বাল্য বয়স থেকেই গুরু মহারাজের সঙ্গে সঙ্গে চলেছেন। তার 16 বছর যখন, তার মুখমিশ্রিত কথাই আমি বলছি, যে আমাকে যেটা বলেছে উনি। একদিন উনি তো বাংলাদেশের প্রতি বাড়িতে বাড়িতে যেতেন, যার ভক্ত বাড়ি যত বাড়ি আছে সেখানে যেতেন, তাদের কল্যাণ বিধান করতেন, সেখানে থাকতেন। সেখানে উনি গিয়ে কি করলেন, গুরুদেব যেখানে থাকতেন সেখানে বরদা যেতেন। একদিন গুরুদেবের এক এক রকমের পাতার রস সেবা করতেন। আর সেটি কি করতেন, বরদার রসটি করে দেখবেন দরজার পুরানো বাড়ি, অনেক পুরানো বাড়ি, দরজায় মাটির বাড়ি হলো এই দোয়া না, ঠিক কী হয়, চৌকা, এই দরজার যে নিচের যে কাঠটা আর মাটি থেকে একটু উঁচুতে থাকে, তার থেকে ওই সেই ফাঁকা থেকে ঢুকিয়ে দিতেন। আর গুরুদেব সন্ধ্যাহ্নিক সেরেই ওই রসটি সেবা করতেন। কিন্তু সেদিনকার আর ওই রস আর উনি ঢুকাতে পারছেন না। কি করবেন, গুরুদেব তো সন্ধ্যাহ্নিক সেরেই তো তার সাধন ভজন সেই রস সেবা করবেন। খুব চিন্তিত উনি কী করলেন, আস্তে করে দরজাটা একটু ফাঁক করে দেখতে গেলেন, কিন্তু দরজাটি হর্ষ করে খুলে গেল। খুলে গিয়ে দেখছে ঘরের মধ্যে বিনোদানন্দ সরস্বতী এই গুরুদেব উনি ওখানে নাই, তার আসনেও নেই, বিছনায়ও নেই। কোথায় গেল? ঘর তো দরজা বন্ধ ছিল, আমরা তো ছিলাম সামনে। হট করে দেখছে, এই দেখবেন আমাদের ভজন ঘরে এই জালনাগুলির মধ্যে এরকম ক্রস চিহ্ন, ওরকম জালনা দিয়ে উনি সুতোর মতো একটা এসে বিছনায় পড়ে লাফ দিয়ে উনি পড়লেন ওই ওনার আসনে পড়ে ওনার বয়সটি পরিপূর্ণ দর্শন করা গেল। সঙ্গে সঙ্গে বরদাকে গুরুদেব বললেন, শোনো বিনোদ, এই কথা যদি তুমি কাউকে বলো, তোমার মুখে রক্ত উঠে তুমি মরবে। এটা কিন্তু বরদাকে এইরকম কথা কিন্তু উনি বললেন না, বললেন আমাদের মতো মানুষদের, যার জন্য ওনার জীবনী লেখার অনেক, সেই সময় ওনার নিকটের লোক অনেকেই গুরুদেবকে খুব করেছে, বলেছে ওনার জীবনী লেখাতে। উনি কিন্তু কখনোই সেই লেখানো কিন্তু করেননি। চিত্তঘোষ গাঙ্গুলিকে উনি বলছিলেন তুমি ডায়েরি নিয়ে আসো, উনি কিন্তু বলেনি, গুরুদেব বলেছে, কিন্তু উনি কিন্তু কখনোই আনতে পারেনি। এমনকি গুরুদেবকে তৎকালীন যারা কর্তৃপক্ষ ছিলেন গুরুদেবকে জিজ্ঞাসা করলেন একদিন ওই ভজন ঘরে, বাবা আপনার জীবনী আমরা একটু লিখতে চাই। আর তিনি তখন, গুরুদেব তখন সকলকে বললেন, জানো আমার জীবনীতে অনেক জল মিশানো আছে, তোমরা কি বিশ্বাস করতে পারবে? কারণ জলের কথা বললো কেন? জলের কথা বললো এর জন্যই, আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস করতে পারি না। আর বরদাকে ওই কথা বললো, মুখে রক্তের কথা, কারণ আমাদের শিক্ষা যাওয়ার জন্য। তার শিষ্য ভক্ত যদি এই কথা বিশ্বাস না করে, এই কথা যদি বিশ্বাস না করে, তাইলে কি হবে? তাই তার অকল্যাণ হবে। সেই অকল্যাণ যাতে না হয় তার জন্যই তার এই কথা। ভক্ত বলছিলেন, আমাদের অনুকূলদা বলছিলেন ভক্তের কথা। ভক্ত কাকে বলে? শিষ্য ভক্ত, অদ্বিতীয় অন্য কেউ। ভক্ত কে? আমরা সাধারণত কথা অনেক জায়গায় বলে থাকি, বলি, শুনিও কানে। যারা দীক্ষা নেয়নি তারা ভক্ত, তারা গুরুদেবকে মানে, গুরুদেবের কথা স্মরণ করে। গুরুদেব কিন্তু সেই ভক্তের কথা বলেন নাই। ভক্ত প্রকৃতপক্ষে দীক্ষা নেওয়া মানে আমাদের জন্ম। জন্মের পর শিশুটি যখন আসলেন এই ধরাধামে,
আসার পর সে আস্তে আস্তে বড় হচ্ছে, বাবা মা প্রত্যেকেই এসে একটু আদর করছে, তার স্নেহ করছে, তার কি লাগবে না লাগবে সব কিছু তাকে প্রদান করছে। ছেলেও বড় হচ্ছে, বড় হতে হতে বাবাকে চিনলো, মা চিনিয়ে দিল, ওই যে তোমার বাবা। এবং প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা আস্তে আস্তে বড় হয়ে পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছালো, চাকরি পেল। তখন ওই ছেলেই আবার বাবাকে দেখে। তাই ভক্ত হতে গেলে আগে দীক্ষা নিতে হবে। শ্রীগুরু তিনি জগতের গুরু, আমার হৃদয় তথা সকল জীবে হৃদয় আত্মা রূপে তিনি বিরাজিত আছেন। কিরকম বিরাজিত আছেন? আমরা গুরুদেবের যদি বাণী যদি আমরা লক্ষ্য করি, গুরুদেব বললেন অঙ্গুষ্টা মাত্রে আমি হৃদয় অধিষ্ঠান। অঙ্গুষ্টা মাত্রে উনি মন্ত্ররূপে আমাদের হৃদয়ে আছেন। এই যে আছেন, এই আছেন জায়গাটিও আমাদের পুরোদমে বিশ্বাস করতে হবে, আমার মধ্যে শ্রী গুরুদেব আছেন। তাইলে আমার মধ্যে যে উনি আছেন, এই চিন্তাটা যদি আমরা সর্বদা রাখি, তাহলে কি উপকার আছে? উপকার আছে, খুব চরম উপকার আছে। উপকারটি হচ্ছে, তাহলে আমি কোথাও কোনো রকম কোনো বাজে কথা, বাজে মন্তব্য, বাজে আলোচনা, বাজে কার্যকলাপ আমরা করতে পারবো না। কারণ আমার মধ্যে উনি আছেন। তো আমার তো ভীত এটা হতে হবে। ওনার সঙ্গে আমরা বাস করব কিভাবে? ভয় মিশ্রিত ভালোবাসার সঙ্গে। ভয় মনে থাকবে কিন্তু ভালোবাসা। উনি আমাদের সব মূলেই, উনি আমাদের ত্রাণকর্তা। অতএব ভগবান শ্রী গুরুদেব বলছিলেন আমাদের অনুকূলদা, গুরু গোবিন্দ। গুরুদেবের একটা বাণীতে আছে, আপনারা দেখবেন যে গুরু গোবিন্দ ও নাম অভেদ তত্ত্ব। তাহলে দেখেন তার জায়গাটি কোথায়। সদ্গুরু তার জায়গাটি কোথায়? সেই জায়গাটিকে ভেবে নিয়ে আমরা যদি ঠিকভাবে তার আরাধনা, তার ধ্যান, জপ, পূজা আমরা যদি ঠিকভাবে করতে পারি, মা বই কোনো ভয়ের কারণ নাই। কিন্তু কলি প্রবল। তো এই কলি প্রবলই আমাদের সর্বদা আমাদের মুড়ো করে শেষ করে দিচ্ছে। তাই তো গুরুদেব আমাদের সতর্কবার্তা দিয়েছেন, তোমরা চিন্তা করিও না, আমার দেহত্যাগের পর তোমাদের পরীক্ষা শুরু হইবে। পাশাপাশি উনি কি রাখলেন? আমি চিরকাল আছি ও থাকিব। পরীক্ষাটি কিন্তু এখন গুরুদেব নাই, ওই ফটো, ওই পাথরের মূর্তি, ইটকাট পাথর না। উনি চিরবর্তমান, সর্বদাই আছেন। তাহার আবির্ভাবও নাই, তাহার তিরোভাবও নাই। উনি সর্বদাই আছেন। সেই যে আছেন, সেই জায়গাটির উপরে বিশ্বাস রেখে, জোরের উপর বিশ্বাস রেখে আমাদের চলা প্রয়োজন। কুরুক্ষেত্রের যুদ্ধে আগ প্রান্তে পাশা খেলায় যখন কৌরব এবং পাণ্ডব হেরে গেল, পাণ্ডবরা যখন হারল কৌরবের কাছে, তখন কি করলেন? তখন লাস্ট উনি শপথ রেখেছিলেন দ্রৌপদীকে, যুধিষ্ঠির শপথ রেখেছিলেন। কিন্তু এখানেও যুধিষ্ঠির প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। দ্রৌপদী বলেছিলেন, আমি তো 5 জনার, আমি তো 1 জনার নয়, আপনি কি করে আমাকে পণ রাখলেন? 4 জনাকে কি জিজ্ঞাসা করেছিলেন? পণ রাখলেন। তারপর কি করলেন? দুর্যোধন তার ভাইকে, দুঃশাসনকে বললেন, তুমি যাও, তুমি গিয়ে
ওই দ্রৌপদীকে নিয়ে আসো, বলছে চুল টানতে টানতে তাকে নিয়ে আসো, কেউ কিছু বলার নাই। তা যাই হোক, দুঃশাসন লোক পাঠালেন, কথা শুনলেন না। পরবর্তীকালে দুঃশাসন নিজে গেলেন, বললেন না আমি যাব না। তখন দুঃশাসন তার চুলের মুটকি ধরে টানতে টানতে, আরো অনেক কিছু আছে, টানতে টানতে নিয়ে আসলেন। তখন তার অবস্থা খুব খারাপ, রজস্বালা অবস্থায় উনি ছিলেন। সেই অবস্থায় যখন নিয়ে আসলেন, তখন সবাই আছে ওখানে, পিতামহ সবাই আছেন ওখানে, দ্রোণাচার্য, কৃপাচার্য, তার পঞ্চস্বামী সবাই আছেন। সবাইকে জিজ্ঞাসা করলেন এটা কি ব্যাপার, এটা কি হচ্ছে? কেউ কোনো কথা বললেন না, মাথাটি নিচু করে থাকলেন। উপরন্ত দুর্যোধন দুঃশাসনকে আদেশ করলেন, যাও ওকে ওই কাপড়টি টেনে নোংরা করে দাও। ভাবা যায়, যখন তার কাপড়টি টানছেন, এগুলো ভাবার বিষয়, টানছেন তখনও কিন্তু ভগবান চুপ করে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভগবান এক পা দিয়ে আগিয়ে আছেন, শুধু চায় তাকে একটু ভালোবাসো, তাকে একটু ভালোবাসো, তার কথা আচার আচরণ মেনে চলো, আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছার মধ্যে তোমরা থেকো না, শুধু এইটুকুই চায়, ভালোবাসা। সে ভালোবাসার জায়গায় আমাদের সর্বদাই মাইনাস। আমরা মুখে এক বলি, কাজে আর এক করি। আমি আছি, আমি তো করতে পারি না ঠিক মতো। আবার আচরণেও আমরা প্রয়োজন হলে আচরণেও আমরা বুঝিয়ে দিই। কিভাবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো? অতএব এই জায়গাটি খুবই কঠিন। তা যখন দেখছে সব ওকে মানে কাপড় খুলে দিচ্ছে, ঠিক এই মুহূর্তেই তখনও উনি দাঁতের মধ্যে কামড়ে হাত দিয়ে কাপড়টি জড়িয়ে রেখেছে। যখন দেখছে এটাও আমার জায়গা না, তখন হাত তুলে দিয়ে বলছে যে হে প্রাণনাথ, তুমি কোথায়, আসো, আমাকে রক্ষা করো। প্রাণনাথ সঙ্গে সঙ্গে তাকে তার বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলেন। ভক্তের হৃদয়ে সর্বদাই তিনি বিরাজ করেন। এবং চৈতন্য, ওই শেষ সময় চৈতন্য জ্ঞানটি দিলেন, আমাকে ডাকো। সেই যে ডাকা, সেই জায়গা, সেটি বুঝতে হবে আগে। মহাপ্রভু হরিদাস ঠাকুর, শ্রীক্ষেত্রে হরিদাস ঠাকুর গেলেন, মহাপ্রভু তো গেলেন। এখানে গুরুদেবের একটি কথা মনে পড়ে গেল। এই গড়িয়া, আমাদের এই গড়িয়াতে যদুনাথ দা যে মধুকথা লিখেছেন, গুরুদেব বলেছেন উনি মধুকথা লিখেছেন। গুরুদেবের অন্তরঙ্গ লীলা পার্ষদ সে যাচ্ছে, এই গড়িয়ার উপর থেকে যাচ্ছে, তখন গুরুদেব রিস্কায় বসা, আর এই যে গুরুদেব যেখানে পা রাখেন সেখানে যদুনাথদা চুপটি করে বসে আছে। বলে, যদু তুমি জানো আমি এইখানে 3 দিন গড়াগড়ি খাইছি। উনি ওনাকে প্রকাশ মাঝে মাঝেই করেন, কিন্তু সেই জায়গাটি আমাদের ধরার মতো জায়গা না, আমরা ধরতে পারি না, কারণ চিত্তশুদ্ধির অভাব। এই যদুনাথদা গুরুদেবের খুব অন্তরঙ্গ ছিলেন। যাই হোক, এখন হরিদাস ঠাকুর তো শ্রীক্ষেত্রে আছে, মহাপ্রভু আছে, মহাপ্রভুর নিত্য সেবক যে গোবিন্দ দাস প্রতিদিন দুপুরবেলা জগন্নাথের প্রসাদ মাথায় নিয়ে দিয়ে আসতেন। আর এদিকে ওই মহাপ্রভু ঠিক বিকেল 4টে নাগাদ হরিদাসের সঙ্গে দেখা করতেন। ভগবান এসে কার সঙ্গে দেখা করে? সে যদি প্রিয় ভক্ত না হয়, কখনো ভগবান কি তার সঙ্গে দেখা করেন?
সাক্ষাৎ প্রতিদিন। তা মহাপ্রভুকে একদিন মহাপ্রভু প্রশ্ন করলেন, হরিদাস তুমি মন্দিরে যাও না কেন? বলে আমি যাই না শুধু কারণ আমি মানুষ হয়েছি ওই যবনের ঘরে, তাই আমি যাই না কখনো। বলে হরিদাস তোমার কিছু চাওয়া পাওয়ার নাই আমার কাছে? বলছে প্রভু আমার কি চাওয়া পাওয়ার, আপনিই তো সব, আপনারই তো আমি সন্তান। হরিদাস মহাপ্রভুর দেহের ভারের থেকে একটু বড় ছিল। আপনিই তো সব, আপনি তো সব করতে পারেন। মহাপ্রভু বললেন বলো তুমি কি চাও আমাকে একটু বলো। বলে আমি চাই আপনি আমায় এখানে সমাধির ব্যবস্থা করবেন। সমাধির ব্যবস্থা করবেন। মহাপ্রভু স্বয়ং ভগবান তার সমাধির ব্যবস্থা পুরো দমে করলেন। তদ্রূপ শ্রীগুরু ভগবান, সবই সমান, ভগবান আলাদা আলাদা হয় না। শ্রীগুরু ভগবান পলাশী গিরিধারী আশ্রমে অবস্থান করছেন। হঠাৎ এখানে গুরুদেবের প্রথম সন্ন্যাসী, দেখবেন রান্নাঘরে লেখা আছে, রান্নাঘরে যেখানে খান আপনারা, ব্রহ্মানন্দ কুটির। এবং ব্রহ্মানন্দজি গুরুদেবের দেহের ভার থেকে বড় বেশি ছিলেন। এই ব্রহ্মানন্দজি দেহ রাখলেন, গুরুদেব ওখান থেকে ছুটে এসে তাকে নিয়ে এই কেওড়াতলা শ্মশানে তাকে নিজে আশ্রম থেকে তুলসী কাঠ এত নিয়ে গেছিল, নিজে তাকে আর নাম দাহ করেছেন, নিজে দাহ করেছেন গুরু মহারাজ। আজকে আমরা ভক্তের কথা, ভক্তের হৃদয় সর্বকালই আমি বিরাজিত চৈতন্য। শ্রীগুরু ভগবান, আমি এটা বলেই আমি শেষ করব। শ্রীগুরু ভগবান পলাশী গিরিধারী আশ্রমে উনি বিরাজ করছেন। ওনার খুবই ইচ্ছা বট অসত্যের বিয়ে দেবে। তা বট অসত্যের বিবাহে কন্যাপক্ষকে রাখলেন অনিল চক্রবর্তী দাদাকে। তার মানে এখানে অনিল চক্রবর্তী দাদা বেয়াই হলো। এই বট অসত্যের বিবাহের মতোই সব কিছু উনি ব্যবস্থা করলেন এবং কন্যার খরচ অনিলদা দিলেন, আর ছেলের সব কিছু গুরুদেব। সেইখানে সেই বিবাহের যেদিনকার সব ঠিকঠাক হচ্ছে, ঠিক ওই যেদিন বটসক্তের বিবাহ হবে তার আগের দিন এই কথাবার্তা সব ঠিকঠাক করছে। হঠাৎ ওখানে দেখছেন তাহিরপুর নিবাসী এক গুরু ভাই গণেশ মালি, তা সে কি করছেন ওখানে আছে, তার কর্মটি হচ্ছে বিয়েতে বাজনা বাজায়, টুংটাং কি বাজনা, সেই বাজনা উনি বাজাবেন। তাই তখন উনি বাজায় তো, তাই গুরুদেব ওনাকে ডাকালেন লোক দিয়ে, বললেন যাও গণেশকে ডেকে নিয়ে আসো। এসছে তখন গণেশদাকে গুরুদেব বললেন বাবা বসো, তুমি তো কি জানি টুংটাং বাজাও, আমার তো বট অসত্যের বিবাহ হবে, তুমি ওই বিবাহের দিন এই টুংটাং তুমি বাজাবে, তুমি এক্ষুনি তাহেরপুরে যাও প্রসাদ পেয়ে, তাহেরপুরে গিয়ে তোমার বাজনাপত্র লোকজন নিয়ে চলে আসো। আর গণেশ মালি খুব আনন্দে ধেই করতে করতে তিনি তাহেরপুর গিয়ে সবাইকে নিয়ে আসলেন। বিয়ে খুব সুন্দর মতো হয়ে গেল। মেয়ে চলে গেল, পরের দিন চলে আসলো মেয়ে গিরিধারী আশ্রমে বট অসক্ত। আসার পর কি হলো, এবার রাত্রিবেলা সব পাওনাদারদের গুরুদেব মিটাচ্ছেন।
ওই পাওনাদারদের মিটাতে মিটাতে গণেশ মালিকেও ডাক দিয়েছে গুরুদেব। গণেশ মালি এসছেন বাবা। তা গণেশ মালি বলছে, গণেশ মালিকে বলছে, বাবা তুমি তো এই টুংটাং বাজে তো লোকজন নিয়ে আইছো, তোমার তো একটা খরচা আছে, বলো তোমার কি পারিশ্রমিক আছে বলো। বাবা আপনি কীরকম বলছেন, এ তো আমার লজ্জার কথা। আপনি আমার পিতা, আপনি বলেছেন তাতে পয়সা আমি নেব, এটা হতে পারে? কখনোই হতে পারে না। কিন্তু গুরুদেব সেটা মানলেন না, আবার বললেন জোর করে, তাতেও মানলেন না। কিছুক্ষণ লোকজনের সাথে কথা বলতে বলতে আবার একদম উনি বললেন, গণেশ বলো তুমি কি চাও? বললেন, বাবা একবার দুবার তিনবার কিন্তু আপনি আমাকে চাইতে বললেন, আমি কিন্তু চাইবো। বলে আমি তো চাই তুমি চাও, আমি তো এটাই চাই। শিষ্য যখন পরিপক্ক হয়ে যায় তখন গুরু বোঝেন, এবং যে শিষ্য হয়ে যাওয়ার পরও তার ইটা থাকে না, সেই প্রদীপটি জ্বালিয়ে দেন। সে কে? সে হচ্ছে শ্রী গুরু ভগবান। তাই বলে আমি তো চাই। তো তুমি কি চাও বলো? বলে আমি চাই আমার যেদিন আমি এই মাটির পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন যেন আপনার ওই দুই চরণটি আমার বক্ষে চাই, আমি আর কিছু চাই না। এটাই আমার বড় পারিশ্রমিক। এরপরে আরও অনেক কথা ছিল, সময়ে হচ্ছে না, আমার সময়টি বেঁধে দেয়নি। যাই হোক, আমি এইখানে আমার কথা শেষ করলাম। শ্রী গুরু সঙ্গ কি, শ্রী গুরু সঙ্গ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জু কি, শ্রী শ্রী গুরু মহারাজ জু কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সেগুলি জয়।